ধর্মীয়ভাবে যে জিনিসটা আমাদের নাই, এই জিনিসটা আমরা কেন এটা এনে আমাদের দেশের মধ্যে একটা অরাজকতার সৃষ্টি করতে চাচ্ছি? এটা নিশ্চয়ই কোনো কারো দুরভিসন্ধিমূলক কোনো বিষয় আছে। এটা কেন থাকবে এই জিনিসগুলো? কারণ এই জিনিসগুলোর জন্য ইসলাম তো নির্ধারণ করে দিয়েছে কারা এই ধরনের বেবিচারে যদি কেউ লিপ্ত হয় তাদের কি শাস্তি, এটা তো ইসলাম নির্ধারণ করে দিয়েছে। সুতরাং এই জিনিসগুলোকে আমি স্বীকৃতি দিব কি হিসাবে স্বীকৃতি দেব? তাইলে তো আমি আমার ইসলামে আমার ধর্মের ইয়েতে থাকে না। সুতরাং এই ধরনের ইয়েতে আমরা আমাদের তীব্র প্রতিবাদ জানাই। এগুলো থাকার কোনো যৌক্তিকতা নাই। আদম সৃষ্টির পূর্বেই এই পাঁজরের থেকে যেহেতু নারীর সৃষ্টি, এই নারীর সৃষ্টি কিন্তু আগেই হয়েছে, এটা আমাকে ধরে নিতে হবে। কারণ এই রহস্য, এটা অত্যন্ত অত্যন্ত বড় রহস্য। কিন্তু নারী আগেই সৃষ্টি হয়েছে বলে এই পাঁজের থেকে তাকে সৃষ্টি করা হয়েছে বলে এটা কোরআনে উল্লেখ করা হয়েছে। এই নারী ইসলামে বারে বারেই প্রতিবারই বলা হয়েছে, যখনই মানব কুলের কথা বলা হয়েছে নারীর বক্তব্যটা আগেই এসেছে। একটা জিনিস বলা হয়েছে, যেমন আমি মানে আল্লাহ স্বয়ং বলছেন, আমি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করি, এবং যাকে ইচ্ছা তাকে কোনো সন্তানই দান করি না। তার মানে কি? কন্যা সন্তানকে আগে উনি উল্লেখ করেছেন, তার মানে নারীকেই উনি গুরুত্ব দিয়েছেন। এ ধরনের আরো বহু পুরাণে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এই নারীর বিষয়টা উল্লেখ আছে। নারীর যেমন এই যে মায়ের পদতলে সন্তানের বেহেশতের কথা বলা হয়েছে, এবং এটাকে বিভিন্ন সময়ে এসছে। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, বারে বারেই বলা হলো পিতা কি, তুমি বারে বারেই মায়ের কথাটাই বলছে। 2-3 বার মায়ের কথা বলার পরের বার পিতার কথা বলা হয়েছে। তার মানে নারীকে ইসলাম সব সময় সর্ব বিষয়ে সবচেয়ে বেশি মর্যাদাবান করেছে। ধীরে ধীরে যেভাবে এই নারীর প্রতি নারীদের আমরা হয়তো সময় ক্ষেপণ করতেছি, সময় দিতে চাচ্ছি না। সময়ে এমন দিন আসবে হয়তো নারীরাই বলবে আমরা আর কিছু চাই না, এরকম হবে। হয়তো আমরা সেদিনের অপেক্ষায় আছি। যেমন আজকে বাংলাদেশ ব্যাংক থেকে একটা সার্কুলার ইস্যু করা হয়েছে, আপনারা জানবেন। সার্কুলার ইস্যু করা হয়েছে, এখন যদি কোনো এজেন্ট ব্যাংকিং করতে হয় কোনো ব্যাংকে, এজেন্ট ব্যাংকিং এর সিংহভাগ কিন্তু অর্ধেক নারীদের দিতে হবে, নারীরাই অর্ধেক পাবে। এ ধরনের একটা সার্কুলার আজকে ইস্যু করা হয়েছে। বলা হয়েছে কোনো এজেন্ট ব্যাংকিং করতে হলে বলতে হবে এটা নারীদের ব্যাংক, নারীরাই এই যে অর্ধেক নারীদের করতে হবে, নারীদের জন্য 50 ভাগ নারীদের জন্য এজেন্ট ব্যাংকিং নির্ধারিত করে দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকে। এই ধরনের প্রতিটি মন্ত্রণালয়ে প্রতিটি বিভাগে এ ধরনের নারীদেরকে এবং নারীদের জন্য এই ধরনের করে চিন্তা ভাবনা করা হচ্ছে, এবং আশা করি ধীরে ধীরে এই ধরনের কার্যক্রম ইনশাআল্লাহ আরো ভালোভাবেই হবে।